দিল্লি থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার ডিজিটাল অ্যারেস্টেড পান্ডা। ৪৭ লক্ষ টাকা হাতিও হলো শেষ রক্ষা। ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা চলত, সেই তদন্তে নেমে কলকাতা পুলিশের জালে ধরা পড়েছিল একের পর এক প্রতারক। এবার রাজধানী দিল্লি থেকে গ্রেপ্তার হলেন চক্রের আরও এক পান্ডা। মাস তিনেক আগেই গল্ফ গ্রিনের এই বাসিন্দাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছিল। তাকে ক্রমাগত ভয় দেখিয়ে ৪৭ লক্ষ টাকা আদায় করেছিল এই প্রতারকরা। এই প্রতারণার তদন্তে আগে 11 জনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। ঘটনার তদন্তে নেমে লালবাজারের তদন্তকারীরা বুঝতে পারেন জাল অনেক দূর। কলকাতার আনন্দপুর, পাটুলি, নরেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। দেশের মাটিতে বিভিন্ন জায়গায় প্রতারণার লোকজন ছড়িয়ে রেখেছিলেন, আর তারপরে এই তথ্য পায় তদন্তকারীরা। সেই তদন্তে নেমে এবার দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে এই চক্রের আরও এক মাথাকে। ধৃত ব্যক্তির নাম রাকেশ বুয়া, বয়স ৩৬ বছর। তাকে দিল্লির বিবেক বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতা নিয়ে আসা হয়। দিল্লিতে অভিযান চালিয়ে রাকেশের কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করে পুলিশ। জানা গেছে 2টি মোবাইল, 2টি হার্ড ডিস্ক, একটি ল্যাপটপ, 4টি এটিএম কার্ড, 2 প্যান কার্ড উদ্ধার হয়েছে। তার ফ্ল্যাট থেকে মিলেছে 1,89,000 টাকা। পাওয়া গিয়েছে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা, ডলার। রাকেশের ভাই আদিত্য বুয়াও এই প্রতারণার আরও এক মাথা। তার খোঁজেও তল্লাশি চালাচ্ছে বলে খবর। আদিত্য বুয়ার নামে পলিসি বন্ডের কাগজ মিলেছে বলে খবর। এছাড়াও বিভিন্ন ব্যক্তির নামে আধার কার্ড পাওয়া গিয়েছে। সেগুলি আসল নাকি ভুয়ো খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি থেকে রাকেশ বুয়াকে নিয়ে এসে আজ পুলিশ ব্যাংকশাল কোর্টে তোলে এবং আদালত তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। মিডিলে বসে না, মিডিলে বসে না। দেখি সত্য